সে নড়ছে না, কথা বলছে না, এমনকি চোখও খুলছে না। দেখে মনে হতে পারে সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আসলে কি তাই? না, কোমা কোনো সাধারণ ঘুম নয়। এটা মস্তিষ্কের এমন এক অন্ধকার অবস্থা যেখানে বাইরের সময় থমকে দাঁড়ায়, কিন্তু ভেতরে চলতে থাকে এক অন্যরকম লড়াই। তাহলে ওই শরীরের ভেতর এখন ঠিক কি হচ্ছে? মস্তিষ্ক কি আদৌ জীবিত? চিকিৎসা বিজ্ঞান বলে আমাদের জাগিয়ে রাখার কাজ করে মস্তিষ্কের আর এএস, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। যখন এই সিস্টেম ক্ষতিগ্রস্ত হয় তখনই চেতনার আলো নিভে যায়। এফএমআরআই স্ক্যানে দেখা গেছে কোমার সময় মস্তিষ্কের রিলে স্টেশন বা থ্যালামাস প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়ে, ফলে শরীরের সব যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো মস্তিষ্ক কিন্তু পুরোপুরি নিভে যায় না। 2013 সালে বেলজিয়ামের এক রোগীর কথা ভাবুন। দীর্ঘ 23 বছর কোমায় থাকার পর জানা গেল তিনি সব শুনতে পেতেন, সব অনুভব করতেন। শুধু শরীর সাড়া দিত না বলে তিনি তা প্রকাশ করতে পারেননি। তাই একটি প্রচলিত ধারণা আমাদের ভাঙা দরকার। কোমায় থাকা মানুষ মানেই সে সম্পূর্ণ অচেতন নয়, তার মধ্যে প্যাসিভ অ্যাওয়ারনেস বা পরোক্ষ সচেতনতা থাকতে পারে। এজন্যই চিকিৎসকরা কোমা রোগীর পাশে সব সময় ইতিবাচক কথা বলার পরামর্শ দেন, কারণ আপনার কথা হয়তো তার অবচেতন মনে পৌঁছাচ্ছে। একবার ভাবুন তো, আপনি বেঁচে আছেন, সব বুঝছেন, কিন্তু পৃথিবী জানে না আপনি জেগে আছেন। আপনার ভেতরে একটা মন আছে, কিন্তু বাইরে আসার কোনো পথ নেই। পরের বার যখন কাউকে দেখবেন এমন অবস্থায়, মনে রাখবেন জীবন থমকে গেলেও চেতনার প্রদীপ হয়তো অন্ধকারের আড়ালে ঠিকই জ্বলছে।